দিচ্ছি আপনাকে, আপনি চেষ্টা করুন। এখনো পর্যন্ত আমরা তার কোনো সদুত্তর পাইনি। আমরা দেখতে পেয়েছি আরজি করের ঘটনার পরেও কসবা ল কলেজের অভ্যন্তরে কোন ঘটনা ঘটে গেছে। ল কলেজের অভ্যন্তরে কলেজেরই ছাত্রীকে, সেই কলেজেরই নন টিচিং স্টাফ তাকে ধর্ষণ করে। তাহলে এ রাজ্যের যারা নেতা মন্ত্রীরা রয়েছে তারা এখনো পর্যন্ত কেউ জেলে রয়েছে, কেউ ধর্ষণ করছে, কেউ চুরি করছে। যখন সারা রাজ্য উত্তাল আরজি করের ঘটনায়, সারা দেশব্যাপী, শুধু দেশ নয় আন্তর্জাতিক স্তরে পর্যন্ত আরজি করের ঘটনা আলোড়িত হয়েছিল, তারপরেও যখন তিলোত্তমা বিচার পায়নি তখন এই ঘটনা ঘটারই ছিল। আমরা বামপন্থীরা আমরা আজও রাস্তাতে আছি। আমরা প্রশাসনকে বলতে চাই, যতক্ষণ না দোষীরা গ্রেপ্তার হচ্ছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমরা একটাই কথা বলতে চাই, যতক্ষণ না বাদবাকি দুজন গ্রেপ্তার হচ্ছে আমাদের এই আন্দোলন, এবং শুধু গ্রেপ্তার নয়, আজকে যখন সেই অভিযুক্তকে যখন আদালতে তোলা হয়, আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ার পর্দায় সেই ব্যক্তি আমাদের এলাকার সাংসদকে আর্জি জানাচ্ছেন যে আমি কল্যাণ ব্যানার্জিকে আর্জি জানাচ্ছি আমাকে ছাড়ানো হোক। আমরা দেখতে পেয়েছি যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, এই এলাকার তাবর তাবর নেতাদের সঙ্গে সেই ব্যক্তির ছবি রয়েছে। আজকে আমরা কি দেখলাম, গতকালকের ঘটনার পর যাদের থাম্বনেল দেখে আপনি আশা করি বুঝে গিয়েছেন আমি আজকে কি নিয়ে কথা বলতে চলেছি। তার আগে একটা প্রশ্ন করি। আচ্ছা, আপনি বলুন তো, কে তৃণমূল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মুখ্যমন্ত্রী, তিনি ফাইল নিয়ে চলে যাওয়ার সময় নিজের পরিচয় দিচ্ছেন না তৃণমূলের চেয়ারপারসন। তিনি বলছেন প্রতীক জৈন দলের পোর্টফোলিও হোল্ডার, দেবাংশু ভট্টাচার্য বলছেন প্রতীক জৈন আইপ্যাকের হেড, তিনি দলের কেউ নন। তিনি আইপ্যাকের হেড কিন্তু দলের কেউ নন। আচ্ছা, আপনি বলুন তো, আমার দর্শক যারা যারা এই প্রতিবেদন দেখছেন না, তাদের কার ঘাড়ে কতগুলো মাথা আছে যে এই মাৎস্যন্যায়ের সময় দাঁড়িয়ে, যখন বড় মাছ ছোট মাছকে গিলে খাওয়াটাই রীতি, তখন একজন মাছ ব্যবসায়ীকে হুমকি দিচ্ছেন টাকা দেবেন না, নিজের তৃণমূল কংগ্রেসের নেতা এই পরিচয়ে ভাঁড়িয়ে, এবং অন্যান্য তৃণমূল নেতারা তাতে চুপ। এই সাধ্য আপনার আছে নাকি? আমার আছে। আচ্ছা, আপনি বলুন তো, আপনি ঠিক কতটা প্রভাবশালী যে আপনার শহরের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পৌরসভার তার জন্মদিনে, তার জন্মদিন পালনের যে পার্টি, ক্লোজ ডোর যে পার্টি, সেখানে কেকের সঙ্গে তাকে জড়িয়ে ধরে তার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছবি তোলার অ্যাক্সেস আপনার আছে? তৃণমূলের নেতা না হলে এই অ্যাক্সেস থাকে? সাধারণ যুক্তি কি বলে, সাধারণ বুদ্ধি কি বলে? যাই হোক, দীপঙ্কর অধিকারী সেই স্কাউন্ডারের নাম, যে একটি ক্লাস 8-এর নাবালিকাকে, ছাত্রীকে ধর্ষণ করেছে। কোথায়? উত্তরপাড়ায়। আপনি যদি উত্তরপাড়ার বাসিন্দা না হন তাহলে আপনাকে বলি যে উত্তরপাড়া সংলগ্ন জায়গায় যে হিট মোটরের যে বন্ধ কারখানা, সেই অঞ্চলটিকে স্থানীয়রা বিড়লা বলেন। এটি বিরাট পরিত্যক্ত ক্যাম্পাস। সেই ক্যাম্পাস গাছগাছালিতে ভর্তি। রাত্রিবেলা হলে সেখানে দুষ্কৃতীদের ডেরা, অন্ধকার জায়গা। দিনের বেলা অবশ্যই অত্যন্ত নয়নাভিরাম, প্রচুর গাছপালা। কিন্তু সেখানে একটি ক্লাস 8-এর মেয়েকে, সে টিউশন পড়ে ফিরছিল তার বন্ধুর সঙ্গে। সেদিন মাস্টারমশাই পড়াননি তাকে, ছিলেন না মাস্টারমশাই, তার বন্ধুর সঙ্গে ফিরছিল। বন্ধু, সেও তারই বয়সী একটি ছেলে। উত্তরপাড়ায় সেই বিড়লা যে হিন্দ মোটরের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের সামনে সেই 3টি ছেলে, দীপঙ্কর অধিকারী এবং আরো 2জন, নিজেদেরকে সিভিক ভলেন্টিয়ার পরিচয় দিয়ে অকথ্য যৌন নির্যাতন, গণধর্ষণ মেয়েটি নিজে শনাক্ত করেছে। আমি কোনো মিডিয়া ট্রায়াল করব না, খুব বিচারাধীন একটি বিষয়, খুব সেন্সিটিভ একটি বিষয়, আমি কোনো মিডিয়া ট্রায়াল করব না। কিন্তু একটি মেয়ে, একটি নাবালিকা, একটি কিশোরী, অপাবৃদ্ধা, সে এরকম একটি বিষয় নিয়ে মিথ্যে কথা বলতে পারে বলে আপনার বিশ্বাস? সেই ছেলেটি আবার, তাকে যখন আদালতে প্রডিউস করা হচ্ছে, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ, আইনজীবী, তার কথা বলেছেন যে আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে সুবিচার চাইছি, অন্য কারোর কথা নন।
তিনি কিন্তু তৃণমূলের কেউ নন বলে দাবি করছে তৃণমূল। সেই ছেলেটি দীপঙ্কর অধিকারী, সেই স্কাউন্ডারেল, সেই নরাধম, সেই পিশাচ, সেই নরপশু। পশু কেন বলছি? পশু তো ধর্ষণ করে না, পশু তো ইনস্টিংটিভ, কিন্তু পশু ধর্ষণ করে না। সেই নরপিশাচ, সে তৃণমূলের কেউ নয় বলে তৃণমূল দাবি করছে, কিন্তু সে তৃণমূলের সাংসদের নাম করছে। সে তৃণমূলের চেয়ারম্যানের সঙ্গে কেক কাটছে জন্মদিনের। তার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় তৃণমূলের নেতাদের ছবি পাওয়া যাচ্ছে, কিন্তু সে তৃণমূলের কেউ নয়। যথারীতি গা ধুয়ে ফেলা, হাত ধুয়ে ফেলা, ডিজোন করার রাজনীতি, দায় না স্বীকার করার রাজনীতি, দায় না নেওয়ার রাজনীতি, আর কত। অভয়াকে ভুলে গিয়েছেন? শুনুন, যখন এই পোড়া সময়, এই জ্বলন্ত সময়ে দাঁড়িয়ে আমি ফুলের গন্ধ ছড়াতে পারবো না, মাফ করবেন। যদি আপনার অসুবিধা হয় আপনি প্রতিবেদনটি বন্ধ করে দিতে পারেন, কিন্তু অভয়াকে আমি মনে করাবই। সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভেঙে যাওয়া দুটো পা, সেই ক্ষতবিক্ষত মুখ, উফ, সেই শরীর দেখার পর, সেই ছবি দেখার পর বেশ কয়েকদিন আমি নিজে মানসিকভাবে স্থিতাবস্থায় ছিলাম না। তারপর এই মেয়েটিকে নিয়ে তোলপাড় হচ্ছে না কেন এখনো পর্যন্ত? রাজ্য এখনো পর্যন্ত স্ক্রিন টাইম পাচ্ছে না কেন? এই মেয়েটি, উত্তরপাড়ার এই মেয়েটি, অভাগা মেয়েটি বেঁচে আছে, এই তার অপরাধ। সুজেটের যেমন অপরাধ ছিল, সুজেট বেঁচে ছিলেন, সুজেট তো পরে চলে গিয়েছেন আমাদের ছেড়ে। আচ্ছা, একটা কথা ভাবুন তো, নেক্রোফিলিয়া, আমি কোনো প্রতিষ্ঠানের নাম করব না, আপনারা জানেন কি ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল মৃতদেহের সঙ্গে সহবাসের ছবি পর্ন আকারে বিভিন্ন ওয়েবসাইটকে মোটা টাকায় বিক্রি করা হতো বিদেশে। নেক্রোফিলিয়া বলা হয় মৃতদেহের সঙ্গে সহবাস। এই চক্র চলতো, মরেও শান্তি নেই। আপনি জানেন না আপনার আত্মীয় তার মৃতদেহের সঙ্গে ওই ঘটনা ঘটেছে কিনা? আপনি জানেন না, আমি জানি না। ছেড়ে দিন, যিনি মারা গিয়েছেন তার কথা ছেড়ে দিন, যিনি বেঁচে আছেন, বায়োলজিক্যাল ওয়েস্ট। আপনার শরীরে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সেই ইঞ্জেকশন এর আগে কোথাও ব্যবহার করা হয়েছে কিনা আপনি নিশ্চিত নন। আমাদের এই রাজ্যে ঘটনা ঘটেছে, ভুলে যাব আমরা অভয়াকে। অভয়ের ঘটনা একটিমাত্র বিচ্ছিন্ন ঘটনা। তারপরে, আচ্ছা, আপনি বিশ্বাস করেন অভয়ের ঘটনা একজন ঘটিয়েছে? বলুন তো, প্রশ্ন রেখে যাচ্ছি। তারপরে উত্তরপাড়া, আপনি যদি সঙ্গীত ভালোবাসেন, উত্তরপাড়া সঙ্গীত চক্র, গঙ্গার ধারের এই জায়গাগুলি, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, উত্তরপাড়া, কোন্নগর, হিন্দমোটর, রিষড়া, বালি, বেলুয়া, লিলুয়া, বেলুর, হাওড়া, এই প্রত্যেকটি জায়গা অত্যন্ত বর্ধিষ্ণু। রিষড়া, কোন্নগর, চন্দননগর, চুঁচুড়া সাংস্কৃতিক ভাবে অত্যন্ত বর্ধিষ্ণু, অত্যন্ত সম্পদশালী, অত্যন্ত রিচ জায়গা। সেখানে এই ঘটনা ঘটলো, একটি ক্লাস 8-এর নাবালিকা। আমরা শেষ পাওয়া খবর অনুযায়ী জানতে পারছি, এখনো পর্যন্ত যা জানতে পারছি, যে পুলিশ সেই নাবালিকার যে বন্ধু, যার সঙ্গে সে গল্প করছিল, তাকেও অ্যারেস্ট করা হয়েছে। জানি না কেন, অবশ্যই জানার চেষ্টা করব। সিভিক ভলেন্টিয়ারের পরিচয় দিয়ে 3টে ছেলে আসে, বলে তোমাদের ভিডিও ভাইরাল করে দেবো। ভাবুন একবার। এরপরে সত্যি যারা সিভিক ভলেন্টিয়ার, যাদের কাছে এই ভিডিও পৌঁছচ্ছে, তারা ভাবুন আপনাদেরকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে। প্রথমত তো এক অংশের বেকার, চাকরি নেই, বিপথগামী করে দেওয়া, বিভিন্ন ধরনের প্রলোভন এবং কিছুটা শক্তির, কিছু ক্ষমতার উচ্ছিষ্ট তাদেরকে দেওয়া, মাস্তানি করার সুযোগ করে দেওয়া। এই তো আমাদের বাংলার বেকারদের ভবিষ্যৎ। বর্তমান, ভবিষ্যৎ কেন, বর্তমান। চাকরি নেই, তাদেরকে ক্ষমতার উচ্ছিষ্টভোগী করে তোলা। আমি জাস্ট জানি না কি বলবো। আচ্ছা, এদের কাছে এই যে দীপঙ্কর অধিকারী, এই যে ছেলেটি, এদের কাছে এদের বাড়ির মহিলারা সেফ, এদের মা সেফ, এদের বোন সেফ, এদের দিদি সেফ, এদের স্ত্রী সেফ। তৃণমূল কংগ্রেসের নেতা নিজেকে দাবি করে সে কি তোলাবাজি না করে বেরিয়েছে বলে অভিযোগ। শোনাবো আপনাদেরকে। আজকে আমি ফিজিক্যালি যেতে পারিনি, আমি কথা বলেছিলাম সেই অঞ্চলের। আবারও পথে নেমেছে এসএফআই, ডিওএফআই, মহিলা সমিতি, এবং শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বরা নন। আমি কথা বলেছিলাম একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী আর্চিকা ঘোষের সঙ্গে। শ্রীমতী আর্চিকা ঘোষ অত্যন্ত গুণসম্পন্ন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন নৃত্যশিল্পী। তিনি ট্রমাটাইজড, আক্ষরিকভাবেই। তিনি আমাদেরকে ভিডিও বার্তা পাঠিয়েছেন, শোনাবো আপনাদেরকে।
শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বরা নন, সাধারণ মানুষ, আমার আপনার মতো মানুষ প্রত্যেকে ত্রস্ত। তারা জানে না, তারা পালানোর পথ খুঁজছে, তারা মুক্তির পথ খুঁজছে। আর কবে? শ্রীমতী আরজিকা ঘোষের সঙ্গে কথা বলেছিলাম, তার বার্তা আপনাদেরকে শোনাবো। মৌমিতা দাস সেই অঞ্চলের ডিওএফ এর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যা, উত্তরপাড়া কোতরং এই অঞ্চলের ডিওএফআই নেত্রী, আন্দোলনের সামনের সারির মুখ। তার সঙ্গে ফোন কথা বলেছিলাম এবং গতকাল থেকে থানা ঘেরাও কর্মসূচি। আইসি কথা দিয়েছিলেন যে 24 ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি দুজনকেও 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে, কিন্তু 24 ঘন্টা পেরিয়ে গেলেও করা হয়নি। এখনো পর্যন্ত তারা পলাতক। বাকি যে দুজন, দীপঙ্কর অধিকারীর সঙ্গে যে দুজন ছিল, মেয়েটির বয়ফ্রেন্ডকে, মানে বয়ফ্রেন্ড কিনা আমি জানি না, যে ছেলেটি বন্ধু, এর আগে তো অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে তো বেঁধে দেওয়ার একটা রেট, কোট অ্যান্ড কোট, মাফ করবেন, একটা চল আছে না, ধর্ষণ হলে প্রেগনেন্ট, লাভ অ্যাফেয়ার, খদ্দেরের সঙ্গে বনিবনা, ছি, বলতেও লজ্জা করে। মৌমিতা দাসের সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন তাদের আগামী দিনের কি কর্মসূচি। আরজিকা ঘোষ আমাদেরকে বার্তা পাঠিয়েছেন এবং আমার আপনাদেরকে বলা রইল, আমার মেল আইডি হলো SKABIR অর্থাৎ কবির আবার s@gmail.com। যে কোনো এই ধরনের আনটুয়ার্ড ঘটনা যদি আপনাদের কারুর নজরে আসে, আপনি আমাকে সরাসরি মেল করবেন। চেষ্টা করব অন্তত আপনার কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার। এইটুকু ক্ষমতা তো আমার আছে, এর বেশি তো কিছু নেই, এই সামর্থ্যটুকু আমার আছে। সঙ্গে থাকুন। মেয়েটি সুবিচার পাক এবং এই নরপশুরা আইন মোতাবেক দৃষ্টান্তমূলক শাস্তি পাক। এই অন্ধকারের রাজত্ব শেষ হোক। আরজিকা ঘোষের বক্তব্য। শ্রীমতী আরজিকা ঘোষ নৃত্যশিল্পী এবং মৌমিতা দাস, তার সঙ্গে ওভার ফোন কথোপকথন আপনারা অবশ্যই শুনুন। মীনাক্ষী মুখার্জি, তার পরিচয় সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নেই। 14 তারিখ উত্তরপাড়ায় আসছেন, আমি অবশ্যই সেই কর্মসূচি সরাসরি আপনাদেরকে দেখাবো। আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। নমস্কার, আমি শ্রীমতী আরজিকা ঘোষ, একজন নৃত্যশিল্পী। আজকে আমার ভিডিওটি করা কিন্তু একদম সাধারণ নাগরিক হিসাবে। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে উত্তরপাড়ায় গতকাল একটি ভীষণ লজ্জাজনক, অপমানজনক ঘটনা একটি বাচ্চা মেয়ের সাথে ঘটে গেছে এবং ঘটনাটি ঘটেছে আমার একদম বাড়ির পাশেই, আমার পাড়ার মধ্যেই, যেখানে আমার নিয়মিত যাতায়াত, যে জায়গা দিয়ে আমি সেখানে শ্যুটও করেছি, সেই জায়গাতেই ঘটেছে ঘটনাটি। এবং যে ঘটিয়েছেন সবটাই আমার বিভিন্ন নিউজ পোর্টাল থেকে পাওয়া খবর। যিনি ঘটিয়েছেন তিনিও আমার পাড়ারই বাসিন্দা। তো আমি উত্তরপাড়াবাসী হিসেবে ভীষণভাবে লজ্জিত, কেননা আমরা জানি যে উত্তরপাড়া ঐতিহ্যের ধারক বাহক, সংস্কৃতির ধারক বাহক। বহু শিল্পীরা এই উত্তরপাড়ায় বাস করে, কিন্তু সেই শিল্পের, সেই সাংস্কৃতিক জায়গায় এরম একটি লজ্জাজনক, নক্কারজনক ঘটনা একটি বাচ্চা মেয়ের সাথে ঘটে গেছে, যেটা কিছুতেই মানা যাচ্ছে না। সেই অভয়া থেকে শুরু হয়েছে, এটি একটার পর একটি ঘটনা ঘটেই যাচ্ছে মেয়েদের সাথে। আমিও যেহেতু নৃত্যশিল্পী এবং একজন শিক্ষিকা, বহু স্টুডেন্টদের আমি শেখাই, এবং যে মেয়েটির সাথে ঘটনাটি ঘটেছে সে আমার ছেলের থেকেও বয়সে অনেক ছোট। এরকম বয়সীর বহু স্টুডেন্ট আমার আছে, তারাও ওই জায়গা দিয়ে, ওই পথ দিয়েই যাতায়াত করে। উত্তরপাড়ার আশেপাশেই বহু স্টুডেন্টরা থাকে। তো আমি একজন শিক্ষিকা হিসাবে ভীষণভাবে আনসেফ ফিল করছি। আমিও রাত্রে, এখনও আমি এই যে পোশাক পরে আছি, আমাকে বেরোতে হবে, আমার একটি অনুষ্ঠান আছে, রাত্রির করে ফিরবো, জানি না কি হবে। সত্যি আমি ভীষণভাবে শঙ্কিত, লজ্জিত, অপমানিত। উত্তরপাড়াকে নিয়েও আমাকে এই ভিডিওটা করতে হবে,
কোনো দিন এটা আমি ভাবিনি। মানে উত্তরপাড়ার আমার বহু বন্ধু বান্ধবরা বাইরে থাকে, বা উত্তরপাড়ার বাইরে থাকে, বা এই বেঙ্গলের বাইরে থাকে, তারাও উত্তরপাড়া সম্বন্ধে মানে বিশেষভাবে কালচারালি রিচ এটা সবাই জানতো। সেই জায়গায় এরম একটা ঘটনা ঘটেছে, মানে এর আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মানে এটার শেষ কবে? মানে সেই অভয়া থেকে শুরু হয়েছে। অভয়ারটা তো মানে এক্সেপশনালি, মানে ওটা অনেক, মানে ওটাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে অভয়ার কাণ্ডটা কী। তারপরও একটার পর একটা এরকম ঘটনা, ন্যক্কারজনক ঘটনা ঘটে যাচ্ছে। মানে আমরা চাই এটা শেষ হোক, এবং যারা করেছে, যে মেয়েটির সাথে এরকম ঘটনা ঘটেছে, সে গণধর্ষিতা, মানে একজন করেনি, তাকে অনেকে মিলে নির্যাতন চালিয়েছে। মানে আমি একটা মেয়ে হিসেবে আমার ভীষণ ভীষণ ভাবতে কষ্ট হচ্ছে যে আমি যেখানে প্রচণ্ডভাবে সেফ ফিল করি, যে পাড়ায়, যে জায়গায়, সেই জায়গায় এরম একটি ঘটনা ঘটে গেছে। এবং যে ঘটিয়েছে সে আমার পাড়ারই বাসিন্দা। হয়তো দেখেছি তাকে, কিন্তু কোনো দিন ভাবিনি যে এরকম মুখোশ পরে তারাও আমাদের আশেপাশে ঘুরছে। তো এটার শেষ হতেই হবে, শেষ করতেই হবে। প্রশাসনের কাছে আমার অনুরোধ যে তারা যেন কঠোরতম শাস্তি গ্রহণ করে, যাতে এর পরবর্তীকালে এইরকম কোনো ঘটনা ঘটতে বা ঘটাতে তারা ভয় পায়। তবেই এটার কিন্তু শেষ হবে, না হলে হবে না। আর কি বলবো, সবাই ভালো থাকুন, সেফ থাকুন। মৌমিতা, আজকে তোমাদের কর্মসূচিতে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে চেয়েছিলাম। এরকম একটা মর্মান্তিক ঘটনা। আমি 14 তারিখের কর্মসূচি, যেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় আসছেন, অবশ্যই সেই কর্মসূচি লাইভ দেখাবো দর্শককে। আমি ওভার ফোন তোমার সঙ্গে একটু কথা বলে নিতে চাই, ঠিক গতকাল ঠিক কি ঘটনা ঘটেছিল, তোমাদের রিয়াকশন কি? আচ্ছা, গত পরশুদিন রাত্রিবেলা আমাদের এলাকায় হিন্দমোটর কারখানা, যেটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে, হিন্দমোটর কারখানার অভ্যন্তরে আমাদেরই এলাকার একটি বোন, সে টিউশন পড়তে গিয়েছিল, বন্ধুর সাথে ওই রাস্তা দিয়ে ফিরছিল। সেখানে ওই রাস্তা দিয়ে ফেরার সময় ওই রাস্তাটা এমনিতেই একটু অন্ধকার। এবারে সেখানে যখন ফিরছিল, সেখানে এই 3জন তৃণমূল দুষ্কৃতী বলা চলে, তৃণমূল দুষ্কৃতী, তারা ওই মেয়েটির রাস্তা আটকায়। রাস্তা আটকে বলে আমরা সিভিক ভলেন্টিয়ার বলে রাস্তা আটকে মেয়েটির ফোন কেড়ে নেয়। ফোন কেড়ে নেওয়ার পরে মেয়েটিকে বলে যে তোমাদের ভিডিও আমরা সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দেবো। তখন মেয়েটি বলে আপনারা যদি সিভিক ভলেন্টিয়ার হন তাহলে আপনারা ভ্যান ডাকুন। তো তারপরে মেয়েটির সাথে যে ছেলেটি ছিল, সেই ছেলেটিকে ওরা সাইডে সরিয়ে নিয়ে যায়, এবং 3জন ছিল। যে ছেলেটিকে অ্যারেস্ট করেছে সে হচ্ছে গিয়ে এই এলাকার তৃণমূল যুব প্রেসিডেন্ট আর কি, ওই এলাকার তৃণমূল নেতা বলেই পরিচিত ওই এলাকাতে, এবং সে নিজেও তৃণমূল নেতা বলেই দাবি করেন। এবং তার যে সোশ্যাল মাধ্যম রয়েছে ফেসবুক, সেখানেও পরিচয় তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবেই দেওয়া রয়েছে। এবং সে এবং তার সাথে আরও 3জনে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এই ঘটনাটা আমরা যখন খবরটা পাই, আমরা খবর পাওয়ার পরে গতকাল আমরা বামপন্থী ছাত্র যুব মহিলারা আমরা উত্তরপাড়া থানা ঘেরাও করি, যে আমরা জানতে পারি যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, বাদবাকিদেরকে এখনো পর্যন্ত ধরা পড়েনি। গতকাল আমরা শুধু বামপন্থী ছাত্র যুব মহিলারা নয়, এলাকার কিছু বহু সাধারণ মানুষ আমাদের সাথে সামিল হয়েছে। আপনারা দেখেছিলেন যে আর জি করের যে ঘটনাটা যখন ঘটেছিল, সেই সময়ও যখন সারা দেশ জুড়ে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল, গতকালও আমাদের উত্তরপাড়ার অনেক মানুষ, উত্তরপাড়া হিন্দমোটরের বহু সাধারণ মানুষ আমাদের সাথে রাস্তায় ছিল। এবং আমরা উত্তরপাড়া থানার আইসিকে যখন আমরা স্মারকলিপি দিই এবং আমরা জানতে চাই যে বাকি দোষীদেরকে কখন গ্রেপ্তার করা হবে, উনি আমাদেরকে আশ্বস্ত করেন যে আমাকে 24 ঘন্টা আপনারা দিন, 24 ঘন্টার মধ্যে আমরা দোষীদেরকে ধরে নেব। কিন্তু এখনো পর্যন্ত 24 ঘন্টা কেটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত বাদবাকি 2জন দোষীকে ধরা পড়েনি। এবং আজকে আরও একটা বিষয়, আজকে আমরা দেখতে পেলাম আদালতে ছেলেটিকে যখন নিয়ে যাওয়া হয়, ছেলেটি বলতে থাকে যে আমি মাননীয় সাংসদ কল্যাণ ব্যানার্জির কাছে আমি আর্জি জানাচ্ছি আমাকে এখান থেকে বের করা হোক। হুম হুম।
তৃণমূল কংগ্রেসের অনেক নেতাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তারা বলছেন, অনেকেই বলছেন, তৃণমূলের শহরের যিনি প্রেসিডেন্ট, এমনকি জেলার যিনি ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, তারা বলছেন যে আমাদের সঙ্গে ছবি অনেকেই তুলতে পারে, কিন্তু তারা আমাদের দলের কেউ নন। আমি শুনতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের পরিচয় দিয়ে এই অভিযুক্ত ইতিপূর্বে একজন মাছ ব্যবসায়ীর সঙ্গে কিছু কথা কাটাকাটি, থ্রেটনিং ইত্যাদি হয়েছিল। বিষয়টা কি জানা হ্যাঁ, আছে? হ্যাঁ, এই ঘটনাটাও সত্যি ঘটনাই, এবং সে নিজেকে তৃণমূলের নেতা বলেই দাবি করেছেন, এবং এই ঘটনা একদম সত্যি। এবং যদি এটাই হয়ে থাকে যে আমাদের সাথে যে কেউ ছবি তুলতে পারে, আচ্ছা এই এলাকার যিনি চেয়ারম্যান, তার জন্মদিনে তার অফিসে কি করে সেই ছেলেটি পৌঁছে যায় যদি সে তৃণমূলের মানে সামনের সারির নেতা যদি না হয়ে থাকে? তার জন্মদিনে চেয়ারম্যানের সাথে এবং জেলার যিনি সভানেত্রী সম্ভবত প্রিয়াঙ্কা অধিকারী, তার সাথেও বিভিন্ন সময় আমরা ছবি দেখতে পেয়েছি। ঘনিষ্ঠ ঘনিষ্ঠ মানে একেবারে অন্দরমহলেরও কিছু ছবি আমরা পেয়েছি, যেখানে চেয়ারম্যানের জন্মদিন পালন হচ্ছে, তৃণমূল নেতাদের সাথে রয়েছে, তৃণমূল নেতাকে ফুল দিয়ে সংবর্ধনা দিচ্ছে। মৌমিতা, আপনাদের কি কর্মসূচি? আপনাদের গতকাল আপনারা কি কর্মসূচি নিয়েছেন? আগামী দিনে কি কর্মসূচি? আমরা আজকে তো আমাদের গতকাল থেকেই আমাদের এই আন্দোলন সারা কোতপ্রং হিমমটর ধরে ছড়িয়ে পড়েছে, এবং আমরা পুলিশ প্রশাসনকে পরিষ্কার জানিয়ে দিয়েছি যে 24 ঘন্টা নয়, আপনি 48 ঘন্টা নিন, কিন্তু দোষীদেরকে অবিলম্বে দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি দোষীদেরকে অবিলম্বে গ্রেপ্তার না করে, এই আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তর জায়গায় পৌঁছাবে। এবং আগামী 14 তারিখ আমাদের এলাকাতে আমাদের নেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি আসছেন। আমরা আগামী 14 তারিখে আমরা বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাব। আমার একেবারে শেষ প্রশ্ন মৌমিতা, বাকি যে দুজন অভিযুক্তের কথা আপনারা বলছেন, সেই দুজন অভিযুক্তের কি কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে? সেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। নিশ্চিতভাবে যখন তৃণমূল নেতা যখন ছিল, তবে স্বাভাবিকভাবেই তাদেরই সাঙ্গপাঙ্গরা হবে, তাদেরই সাঙ্গপাঙ্গরাই হবে। এখনো পর্যন্ত পড়লো না, 48 ঘন্টা কেটে গেল, তাহলে একটা ইয়ে তো রয়েছে, প্রভাবশালী একটা তকমা তো রয়েছেই। না হলে কেন বাকি দোষীরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো না? ধন্যবাদ মৌমিতা, ধন্যবাদ সময় দেওয়ার জন্য।